কেমন লাগছে? দেখুন, আমরা তো দিদির সাথে দল করি। 98 সাল থেকে আমরা দিদির সাথে আছি। তো দিদি আমাদের শিখিয়েছেন যে মানুষের পাশে থাকতে হয়, আর আমরা মানুষের পাশে 24 ঘন্টা থাকি। সেই জন্য মুখ্যমন্ত্রী বারবার এই সাকসেসফুল হয়। দিদি আমাদেরকে শিখিয়েছেন যে মানুষের আপদে বিপদে থাকলে পরেই এর থেকে বড় আনন্দ কিছু পাওয়া যায় না। সেই জন্য শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস বাংলার ভরসা। কিন্তু উত্তর হাওড়ার তো ভরসা গৌতম না, আমি কিচ্ছু ভরসা নই, সমস্তটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা কিছু আছে তিনি আমাদেরকে যেভাবে শেখান, যেভাবে নির্দেশ দেন, দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেনাপতিত্বে আমাদেরকে যেভাবে বলবেন আমরা সেইভাবে, আমরা দলের অনুগত সৈনিক। প্রথম দিন থেকে আমরা দল করেছি, এখনও আমরা দল করে যাচ্ছি। আমরা অনেক কষ্ট, আপদ বিপদ থেকে সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে করতে আজকে এই দল সংগঠিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কঠিন লড়াইয়ের মাধ্যম দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এখন আমরা মানুষের পাশে, মানুষের সাথে। উত্তর হাওড়ার মানুষকে নববর্ষে আপনি কি শুভেচ্ছা জানান? উত্তর হাওড়ার মানুষ সবসময় ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি, গডের কাছে প্রার্থনা করি। উত্তর হাওড়ার মানুষ প্রায় 2,34,000 ভোটার, প্রত্যেকটা মানুষ এই 2,34,000 ভোটার, এবং প্রায় ধরে নিন 10 লক্ষ মানুষের বাস। সবার যাতে মঙ্গল হয়, সবার ভালো হোক। সামনে মাধ্যমিক পরীক্ষা আসছে, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে। প্রত্যেকটা ঘরে যেন বিদ্যার আলো, বিদ্যার সরস্বতী মা যেন আশীর্বাদ থাকে, যে সবাই যাতে উত্তর হাওড়ায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করে। উত্তর হাওড়া ভরসা গৌতম। কত মানুষের পাশে আজকে দাঁড়ালেন কম্বল দিয়ে? 400। আর কি কি চিন্তা ভাবনা আছে নতুন বছরে? আমাদের এই জয় ভারত সংঘ যে ক্লাবটা আছে, আজকে 15 বছর পুরনো ক্লাবটা, এটা তৈরি করা হয়েছে, সব জুনিয়র বাচ্চাদের মিলে করেছে। আমরা এদের সংরক্ষণ করি। আর আমাদের উত্তর হাওড়া মাননীয় বিধায়ক জনসেবক গৌতম চৌধুরীর আশীর্বাদ সবসময় পাই, এবং মমতা ব্যানার্জি জেনে, নীতি জেনে মানুষের কাছে, মানুষের পাশে, এটাই আমাদের উদ্দেশ্য। শীতলা মা স্নান যাত্রা হোক, ছট পুজো হোক, হোলি, দিওয়ালি, সবতে আমরা গরিবের মানুষ পাশে, অসহায় মানুষ পাশে সবসময় দাঁড়াই। এই জয় ভারত সংঘের তরফ থেকে যারা অসুস্থ মানুষ হয় তাদেরকে হসপিটাল থেকে নিয়ে, কারো রাশন নেই, কারো অনেক রকম অসুবিধা, বই খাতা পাচ্ছে না, তো এই ক্লাবের মেম্বাররা অত অ্যাক্টিভ, নিজের পাড়া পাড়া এলাকায় বাড়িতেই খোঁজ খবর রাখে, এবং আমরা সব দিয়ে যত পারি মানুষকে চেষ্টা করি, মানুষের সেবা করি।